হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল আসলে কি? এই যে যখন কিছু কপি করি এই সেলগুলো ফিল করার জন্য কর্নারে আসার পরে যে ব্ল্যাক অ্যারোটা আসতেছে, এইটা হচ্ছে আমাদের ফিল হ্যান্ডেল। তো এই ফিল হ্যান্ডেল রিলেটেড যদি আমরা কোনো একটা ডাটা সিরিজ তৈরি করতে চাই, অনেক বড় ডাটা সিরিজ হলে ফিল হ্যান্ডেল অনেক বেশি কার্যকর হয়ে দাঁড়ায়। যেমন ধরেন আমরা আজকে একটা এই যে হেল্প ডেস্ক রোস্টার নিয়ে একটা ডাটা সেট তৈরি করবো। ধরেন 17টা সেল পর্যন্ত আমরা ডাটা নিব। তো সবাই ধরেন সিডনি থেকে আসছে। এখন আমি কি প্রত্যেক সেলে যে একের পর এক সিডনি 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 ভাবে লিখে যাব? না, আমার কাছে ইজি অপশন আছে কি, ফিল হ্যান্ডেল দ্বারা আমি চাইলে এই পর্যন্ত কপি করে নিয়ে আসতে পারি। সো ইজিলি হয়ে গেল। দেন ধরেন R1 এর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সিরিয়াল দেয়া আছে। এখন যদি আমি কপি করি প্রত্যেকটা কি R1001 আসবে? আমার তো এটা আইডি, যেহেতু প্রত্যেকের আইডি 1 করে বাড়ে। তো দেখেন অটোমেটিকই 1 করে বাড়ছে কেন? যখন কোনো ইয়েতে একই সাথে অ্যালফাবেট এবং সংখ্যা একসাথে থাকে তখন ওইটাকে সিরিয়াল আকারে ধরে নেয় এক্সেল। তো যেহেতু আর আছে এবং এরপরে সংখ্যা আছে, এই জন্য ওটাকে অটোমেটিকলি সিরিয়াল আকারেই ধরে নিছে এক্সেল। সো এটা আমাদের সুবিধা হলো। সেম ভাবে যদি ডেট, এখন যেহেতু দুইটা ডাটা 17 এন্ট্রিতে নিয়ে নেছে, এখন এক্সেল বুঝে গেছে যে আমার কি পরিমাণ লাগতে পারে। সো আমি যখন এবার ফিল হ্যান্ডেল ধরলাম অ্যান্ড অটোমেটিকলি ডেটের ক্ষেত্রে আমার ধরেন এই পর্যন্ত কপি করা লাগবে, তো অটোমেটিকলি যদি আমি এটাকে ডাবল ক্লিক করি এক্স্যাক্টলি 17 সেল পর্যন্তই ফিল করে ও ডেট চেঞ্জ করে নেবে। দেখেন আমাদের অটোমেটিক ও ডেট চেঞ্জ করে নিছে। 5 মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এভাবে করে ডেট অটোমেটিক চেঞ্জ করে নিছে। এখন এখানে যে ইম্পর্টেন্ট একটা জিনিস, নিচে দেখেন অপশন বার আছে, অটো ফিল অপশন। আমি যদি এর পাশের এই তীরে ক্লিক করি এখানে অনেক ধরনের অপশন আছে। সিরিজ আকারে ফিল হয়েছে। আমি যদি এটা কপি সেল দিতাম তাহলে দেখেন প্রত্যেকটা একই তারিখ হইতো, মানে 1 তারিখে তো না আমার তো লাগবে ওই তারিখ, কিন্তু আমি চাইলে আরো কিছু দিতে পারি। উইদাউট শুধু উইকেন্ড ডেজ, এই যে অনলি উইকেন্ড ডেজ, এটা কেমন হইতো যে তারা যদি অনলি উইকেন্ড ডেজে কাজ করে, মান্থ আকারে দিতে পারি, সবভাবে দিতে পারি, কিন্তু আমার লাগবে তারিখ আকারে। সো আমি ফিল সিরিজ আকারে দিলে অটোমেটিকলি একের পর এক তারিখ আকারে নিয়ে নিল। দিনের ক্ষেত্রে সেম। এখন মানডে এখানে আছে অন্যান্য তারিখ। সো আমি কি কষ্ট করে প্রত্যেকটাই ওয়েডনেসডে ভাবে লেখা লাগবে, নাকি আমি একবারে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি সে নিয়ে নেবে? সো দেখছেন এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে। এখন ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যে ধরেন এরকম যদি হয় এই 3টা সেল আমি প্রত্যেকবার ক্লিক করে করে আসলাম, এত কষ্ট কি প্রত্যেকবার আমার করা লাগবে? ধরেন এই 3টা সেল আমি একবারে করব, কিভাবে তাহলে? একবারে আমি এই 3টা ধরলাম, ধরার পরে কর্নারে এসে যদি আমি ডাবল ক্লিক করি অটোমেটিকলি এটা ফিল করে নিতেছে। সো আমার কষ্ট করে প্রত্যেকটাই যে করা লাগতেছে না, সেম ভাবে সিরিয়াল ডেট এগুলো নিয়ে নিচ্ছে। এখন ঘন্টার ক্ষেত্রে এইটা যদি আমি অটো ফিল করি এটা কি চেঞ্জ হবে কোনো? খালি অনলি ডেসিমালের সাথে কিন্তু অ্যালফাবেট নেই কোনো। সো তাহলে দেখেন যেহেতু সবাই কিন্তু 8 ঘন্টা করে কাজ করে নিয়ম, যেহেতু তাহলে দেখেন অটোমেটিকলি যেহেতু কোনো অ্যালফাবেট নেই এখানে, কোনো শিফটিং বা সিরিজ আসে নাই। সিরিজ যদি দেওয়া লাগে তাহলে আমার এখান থেকে অপশন নিয়ে দিতে হবে, কিন্তু আমার লাগবে 8 ঘন্টা করে, আমি সেটা পেয়ে গেছি। তো শিফটের ক্ষেত্রে যেটা, এইখানে কিন্তু আমার ঠিক করা লাগবে, কারণ শিফট সবার এক না, একজনের পরে আর একজনের শিফট আসে। সো আমি এটা কিভাবে করবো? আমি যদি ফিল সিরিজ দিয়ে দিই সিলেক্ট করে, তাহলে অটোমেটিক ও শিফট ইয়ে করে নেবে। এখন যেটা ছিল যে যেহেতু সংখ্যা অনলি 8 ছিল, প্রত্যেকটা 8 নিয়ে নিয়েছিল। এখন কিউমুলেটিভ আওয়ার, কিউমুলেটিভ আওয়ার কি? কিউমুলেটিভ মানে একজনের পরেরটা আরেকজন যা কাজ করেছে সেগুলো যোগ করে করে হবে। তাহলে আমি যদি খালি 8 রাখতাম তাহলে কিন্তু আমি টানলে প্রত্যেকটাই 8ই দিত। এক্সেলের আপনি যদি ওকে বুঝাই দিতে পারেন যে আপনি কিউমুলেটিভ করতেছেন কিভাবে, খালি দুইটা সেল দ্বারা, যে দুইটা সেল দ্বারা কিন্তু বুঝাই দিচ্ছে যে প্রথমটা 8 পরবার যোগ হয়ে 16 হয়েছে, তখন এক্সেল অটোমেটিকলি বাকিটাও ওভাবেই করে নেবে। ওকে জাস্ট বুঝাই দিতে হবে যে আমার এই প্যাটার্নটা ইজিলি। দেন আমার এমপ্লয়ি আছে ধরেন 5 জন, এই 5 জনই প্রত্যেকবার রিপিট হয়ে এখানে আসবে। সো আমি কি করব, এই 5 জনকে একবারে সিলেক্ট করব, যেহেতু দুইটা সেলই সেম আমি ইজিলি ধরে ডাবল ক্লিক করলে সেম ভাবেই ওইগুলো আবার রিপিট করে নিয়ে নিচ্ছে। এখন লাস্টের ক্ষেত্রে এই যে ইমেইলের ক্ষেত্রে একটা 2013 ভার্সন থেকে একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল, যেটাতে খুব ইজিলি ধরেন এখানে নামটা কিভাবে তৈরি হয়েছে, ইমেলটা দেখেন ফার্স্ট নেম রাজেশ ডট, সেকেন্ড নেম হাটসন নিছে, দেন @ কোম্পানির নাম দিছে। এইটা 2013 পর থেকে ইজিলি ধরতে পারতেছে। তো আমরা এটা কিভাবে করবো? ধরেন এই যে আমরা যদি দিই প্রত্যেকটাই রাজেশ রাজেশ কপি হয়ে আসছে, কিন্তু এটা কি রাজেশ? এটা তো সান্দ্রা মৌরি। সো এটা কিভাবে চেঞ্জ হবে? এই আপনি অপশনে আসেন, এসে এখান থেকে সিলেক্ট করেন ফ্ল্যাশ ফিল। ধরেন ও প্যাটার্নটা ধরে ঠিকভাবেই করে নিচ্ছে, ধরেন সান্দ্রা সান্দ্রা ডট, মুড়ি মুড়ি ডট, তারপরে কোম্পানির অংশ আসছে। তো
তো দেখছেন একটা ডাটাবেজ আমরা কত সহজে কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারলাম, জাস্ট একটা অপশন থেকে, সেটা কি এই ফিল হ্যান্ডেল অপশন থেকে, যেটা এই কর্নার থেকে আসে। সো আপনারা চাইলে ফিল হ্যান্ডেল নিয়ে আরও প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।